সারা পৃথিবী বাস্তবতা হলো, ইনসাফের কথা হলো। সারা পৃথিবী ধাক্কাধাক্কি করতেছে, সারা বিশ্ব সব দেশ এইতে হিতের লগে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, অস্ত্রের ঝনঝনানি, সবাই একজন আরেকজনকে হুমকি দিতেছে, সবাই মানে লাইগা গেল। আপনি খেয়াল করে দেখেন, খবর নেন, সারা পৃথিবীতে কিন্তু মুখোমুখি অবস্থান, মুখোমুখি। এই জন্য নওজোয়ান ভাইয়া কল্পনা করতে হবে, আজীবন ফিলিস্তিন আর গাজা, ওই মুসলমান আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবা না। কেমনে বুঝলা বাপ? আমি বুঝি ভাইয়া, আমারে যদি এখন কোন খাড় করাইতাম বেনামাজি, আমি দাঁড় করাইতাম। বেনামাজি অসভ্য হেরে চিনা যায়। এটা যে অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, এটা যে আল্লাহর দুশ্মন, এটা যে মানবতার দুশ্মন, এটা যে কায়নাতের মাখলুকাতের দুশ্মন, এর চিনা যায়। আমি দাঁড় করাই, আমার দায়িত্ব দেন একজন, আমি দাঁড় করাবো ইনশাআল্লাহ। 50 জন দাঁড় করাইলে আশা করি 48 জন ভুল হইতো না। হ্যাঁ, চেহারা শুরু দেখলেই বোঝা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো সৌন্দর্য নূর থাকে না। এই জন্য আমি রহম করেন নিজের উপরে, আল্লাহর ওয়াস্তে। আর যদি কোনোদিন বলতে নাও পারলাম তো আজই বললাম, নিজের কদর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত ছিল নামাজ। নবীজি হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমি চলে যাচ্ছি, মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে, জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে, আয়েশা আমি আমার মালিকের কাছে যাচ্ছি। যাওয়ার আগে বললাম আমার উম্মতকে বইল শেষবারের মতো, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে, নামাজ ঠিক রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক কাফের ছদ্মবেশী ছুরি দিয়ে ঘাই দিছিল 7-8টা। হযরত ওমর ইমামতি করতেছিলেন, তখন উনি সরে গিয়ে রক্তে ওনার এই কোমরের পাশে ভাইসা গেছে। উনি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া বলছিলেন, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, এরপর আমারে ধরো। কাঁটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ আদায় করছে। হযরতে খুবাইব, ওই যে হজ উমরায় গেছেন কেউ, এখানে আসেন নিয়ে হজ উমরায় গেছেন না এরকম নাই কেউ? মাশাআল্লাহ। ওই আয়েশা মসজিদ আছে একটা, যেখান থেকে এহরাম বাঁধে। আবার এই আয়েশা মসজিদের কাছে একজন সাহাবীকে ফাঁসি দিছিল মক্কার কাফের, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এই যে আপনার ছেলের নাম, আমাদের তাজুবাইয়ের ছেলের নাম খুবাইব। হযরত খুবাইবকে এই ফাঁসিতে যখন ওনাকে ঝুলায় বাঁধে খেজুর গাছের সাথে বাইদা, বর্ষা দিয়া মক্কার কুরাইশ ছেলেরা সারা শরীর এরকম ঘাই দিয়া চালনির মতো ছিদ্র বানায় ফেলছে, রক্ত পড়তেছিল। এই সময় ওনারে ফাঁসির রশি টানবার আগে শেষ ওনারে জিজ্ঞেস করছিল, খুবাইব তোমার আখিরি তামান্না কি, শেষ আশা কি? কিতাবে আছে, আরবি কিতাবে, বুখারীর রিওয়ায়াতের মধ্যে আছে। উনি বলছিলেন আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ। খুলে দিছে ওনারে, তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া হযরতে খুবাইব আল্লাহর কাছে 2 হাত তুলে বলছে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, মাওলা আজ আমার কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য করে মরছি, অতএব আমার আর কোনো চিন্তা, গোলামীর সেজদা দিলাম, আর কোনো টেনশন নেই, এবার ওরা যা ইচ্ছা তাই। বন্ধু আমার, বাপ আমার, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, কষ্ট করি, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকি ভাইয়া, দুনিয়া বড় বেশি পেরেশানিওয়ালা দুনিয়া হয়ে গেছে। সারা পৃথিবী বাস্তবতা হলো, ইনসাফের কথা হলো, সারা পৃথিবী ধাক্কাধাক্কি করতেছে, সারা বিশ্ব সব দেশ এইতে হিতের লগে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, অস্ত্রের ঝনঝনানি, সবাই একজন আরেকজনকে হুমকি দিতেছে, সবাই মানে লাইগা গেল। আপনি খেয়াল করে দেখেন, খবর নেন, সারা পৃথিবীতে কিন্তু মুখোমুখি অবস্থান, মুখোমুখি। এই জন্য নওজোয়ান ভাইয়া
কল্পনা করতে হবে আজীবন ফিলিস্তিন আর গাজা, ওই মুসলমান আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবা না। কেমনে বুঝলা বাপ? হ্যাঁ, রোহিঙ্গার মুসলমানরা আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাইবা না। কেমনে বুঝলা বাপ? হ্যাঁ, এই তামাশা। বাপ বিদেশ, ভাই বিদেশ, দেশে বইয়া মোবাইল টিফোন আর বইয়া বইয়া বেডির ছবি দেখুন। আমি তো দেখছি রে বাপ, প্রবাসীর কষ্ট কাকে বলে। আমি যতবারই হজ উমরায় যাই, প্রবাসীদের কাছে তো যাই, তাদের রোমে দেখতে যাই। এই ছোট্ট ছোট্ট রুমে 12 জন, 14 জন, 16 জন থাকে, 14 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে এই প্রখর রৌদ্রের মধ্যে। এরপরে আবার আইসা নিজের রান্না নিজে রান্ধে, নিজের কাপড় চোপড় নিজে ধোয়। কে কে দিয়ে দিবে? কে দিয়ে দিবে? আমি 33 দিন হজে ছিলাম। আমার ছোট 3 বছরের মেয়ে প্রতিদিন না হলে 2 বার, কমপক্ষে 2 বার আমার লগে কথা কইছে। প্রতিদিন 2 বার। আমি আমার বিবির সাথেও এতবার কথা বলি নাই, কারোর লগে না, কিন্তু ওই আমার লগে কথা কইব, আমার এটা সারাক্ষণ মনে হই। মাত্র 33 দিন আছিলাম গোনা গোনা, কিন্তু আমার কলিজা ছিঁড়া গেছে। আমার ছোট্ট মেয়েটার আমি দেখবো কখন, আদর করবো কখন। আর ওই বেচারা দে 1টা বছর, 2টা বছর, 3টা বছর স্ত্রী সন্তান ফেলে এই কষ্ট করে প্রবাসে থাকে। আহা, বিনিময়ে তার স্ত্রী সন্তান দেশে 2 হাতে মোবাইল টিপে টাকা পয়সাগুলো দেদারছে, যা মন চায় তাই নষ্ট করে দিচ্ছে। হায় জালেম, কি করল, কি করল? ওই বেচারার কলিজা পানি করা টাকা, রক্ত পানি করা টাকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, কি খবর? নিয়ত করেন, নিজেকে বল। হ্যাঁ, আবারও বলছি, কেউ কেউ তোমার ঘরে মনে রাখ, এই সময় তোমার চুলের বাম্পার সাইবার টাইম কারো নাই। তুমি বেকুব দেখে তুমি মনে করছো কতজন আছে, হুদ্দা মানুষের কামের অভাব নাই। মানুষ বুঝিয়ে বইয়ে বইয়ে তোমার চুলের একবার এদিকে ফিরাও, একবার এদিকে ফিরাও, ব্যাক কর। কার হাতে টাইম আছে? মানুষের হতনের টাইম নেই মানুষের। আকাম শুধু শুধু নিজে নিজে বোকামি করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সব ছেলে ভাইয়া কেউ মনে রাখবেন, আপনাদের সবাইকে বলি, দুনিয়া একজনের জন্য থামে যায়। এই সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট, 3 জন লোক মরে গেছে মনে করেন, তবুও পিছনের সিএনজি থেমে যায় না, ছাড়ি দিয়ে জায়গা। কারো হাতে সময় নেই। আমি সব সময় বলি, দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি, তার হাতে সময় নাই। একটু জ্যাম বাজলে চিৎকার শুরু করে, এই বেটা, আরে কাটা মরছে টরছে ডিফরে, বেটা রাস্তা ক্লিয়ার কর, সময় নাই আমার। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আপনি মরবেন যেদিন, সেদিনও আপনার স্ত্রী সন্তান যদিও কাঁদবে, কিন্তু ওই দিন রাইতেও তারা ঠিকই ভাত তরকারি খাবে। হ্যাঁ, হে ঘরে তাইনা দিছে, এরা যাইতে আরো ভালো করে খাওয়ায়। যে কান্দাটা কাঁদছ, আরো গদ্দুর গুস্ত লো, ভাত লো। আরো ধোকা, দুনিয়া ধোকা। দুনিয়া কি? ধোকা, 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 ধোকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের রশিদিয়ার হজরতের বয়ানের একটা বই পুরস্কার দিছে, এই যে সান্ত্বনা পুরস্কার, যে বইটা রমজানের প্রয়োজনীয় মাসাইল, অনেক সুন্দর। আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে এই বইটা পড়ি, হজরতের এই বই। ফেনী জামিয়া রশিদিয়ার হজরত, বাংলাদেশের কত বড় রত্ন, ফেনীবাসীর কত বড় গর্ব। এখন যে দূর বুঝছেন, মরলে আরো বেশি বুঝবেন। আল্লাহ পাক তাকে কি পরিমাণ দ্বীনের খেদমত আল্লাহ তাআলা ওনার দ্বারা নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, সামনের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়া তহারতের জিন্দেগি দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। পেছনের জিন্দেগি খুব বেশি অন্ধকার মাওলা, সামনের জিন্দেগি আলোকিত করে দেন, নেক আমলের তৌফিক দান করেন, ঈমান আমল সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, জিন্দিগিওয়ালা বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। এলাকার আশপাশের দূর দূরান্তের যে যেখান থেকে এসেছি মাওলা, প্রত্যেককে আল্লাহ যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ এলাকার সমস্ত নওজওয়ানকে কবুল করে নেন, প্রতিটা যুবককে কবুল করে নেন। আল্লাহ যুবকের চেহারা সিজদাওয়ালা বানিয়ে দেন। আয় আল্লাহ যুবকের দিল ঈমান আমলওয়ালা বানিয়ে দেন। আল্লাহ প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন। আল্লাহ যেই নওজওয়ানদের চেষ্টায় এই সুন্দর মজলিস হয়েছে, আপনার বন্ধুর সিরাত পাঠ প্রতিযোগিতা হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে উত্তমভাবে কবুল করে নেন। আল্লাহ এদের জিন্দিগি সাজিয়ে দেন, এদের আখলাক সাজিয়ে দেন, এদের ঘর পরিবার সকলকে কবুল করে নেন। বাকি যুবক ছেলেদেরকে আল্লাহ সবাইকে আল্লাহ এমন সুন্দর আয়োজনের সাথে অংশগ্রহণ করার তৌফিক দান করে। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি, মুসল্লি, জনগণ সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ এমন সুন্দর ইসলাহি মজলিস আগামী দিনে আরো